চ্যাপ্টার 9.1 এ কোনো নতুন সূত্র নাই, দুইটা পুরনো সূত্র লিখবো। দুইটা মাত্র গ্রুপিং। অনুশীলনী 9.1 1 নাম্বার সূত্র হচ্ছে বেগের সামান্তরিক সূত্র। এগুলো কিচ্ছু পড়ানো লাগবে না, তোমরা ফটাফট পারবা আমার সাথে। PQR ছিল, এই জায়গায় হবে UVW। বলো আমাকে লব্ধির মান আর দিক। W কত? √(u² + v² + 2uv cos আলফা। সবাই বুঝতে পারি মেয়েরা? tan থিটা কত? u sin আলফা v + u cos আলফা। মনে আছে তো সবার মেয়েরা? জি ভাইয়া। জি ভাইয়া। মেয়েরা হ্যাঁ, ইম্পর্টেন্ট বিষয় হলো মানে এইটা করলে তোমাদের অনেকটা ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের যে ম্যাথগুলো করছিলাম না, এই নৌকা এমনে যাইতে হবে, ছাতা এমনে ধরতে হবে, এই জিনিসগুলো আবার রিপিট হয়ে যাচ্ছে, তো সুবিধা। প্রকাশ করি UVW PQR। PQR হচ্ছে বল আর UVW হচ্ছে বেগ। বুঝছি সবাই? জি ভাইয়া। একটা সিকোয়েন্স আছে না, সিকোয়েন্স বজায় রাখো। যারা লম্বাংশ উপাত্ত মনে আছে, বেগের লম্বাংশ উপাত্ত। লম্বাংশ মানে বেসিক্যালি উপাংশ। কে কে বলতে পারবা সুন্দরভাবে? আনুভূমিক উপাংশ কত ভেড়া? u cos alpha। না, কে কে সূত্রটা বলতে পারবা? না না না, So w cos alpha। কারো হয় না। w cos theta। W cos theta u cos 0 প্লাস v cos আলফা। মনে পড়ছে? আর w sin থিটা কত হবে? u sin 0 degree plus v cos alpha। v sin alpha। ওকে ভেড়া, তোমাদের হয়তো মনে আছে, আমরা একটু রিক্যাপ করি। চ্যাপ্টার 8.1 এ বলছিলাম একই অঙ্ক চ্যাপ্টার 8.1 এ আছে, প্র্যাকটিসও হয়ে যাবে, খুব ভালো একটা বিষয় এটা। সেটা হচ্ছে 2 এর অধিক 3টা 4টা 5টা যদি বেগ থাকে তাহলে লব্ধি কিভাবে বের করতে হয় মনে আছে? লম্বাংশ উপপাদ্যের সাহায্যে। আর যদি 2টা থাকে তাহলে কোন সূত্র ইউজ করো ভেড়া? সামান্তরিক সূত্র। ওকে ভেড়া, কিছু জিনিস আমি তোমাদের 8.1 এও বলছিলাম, দেখো এই জিনিসগুলো আজকে খুঁজে পাবা। আজকে সহজ অঙ্কগুলো দেখাচ্ছি, একদম ইজি ইজি ছোট ছোট অঙ্কগুলো। ভেড়া 1 2 এগুলো সব বাড়ির কাজ। দেখো বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে 7 সেন্টিমিটার 8 মিটার পার সেকেন্ড আর 13 মিটার পার সেকেন্ড বেগে 3টা বেগ মিলে সাম্যাবস্থা সৃষ্টি করছে। ক্ষুদ্রতর বেগ দুইটির অন্তর্গত কোণ। ভেড়া এখানেও লামি কাজ করবে। ভেড়া লামি খালি কিন্তু বলের জন্য না, যে কোনো ভেক্টর রাশির জন্য প্রযোজ্য। বেগের ক্ষেত্রেও লামির উপপাদ্য। বলো 2টা বেগের লব্ধি যদি তৃতীয়টা হয় তার মানে সাম্যাবস্থা সৃষ্টি করে না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে তুমি ধরে নিবা 7 মিটার পার সেকেন্ড আর 8 মিটার পার সেকেন্ড, এই দুইটার লব্ধি হচ্ছে 13। সবাই কি বুঝতেছি? অন্তর্গত কোণ আলফা বের করতে বলছে। আই গেস এগুলা তোমরা এমনিই করতে পারো। আর 2 এর 2 নাম্বার অঙ্ক এগুলা ফিজিক্সের সরাসরি করছো, আমি কি ঠিক বলছি? এগুলো জি ভাইয়া। একটু দেখে নাও। তারপর আমি একটু দায়িত্ব মনে করে কয়েকটা করাই দিচ্ছি, মানে এমনি যদি বলতে থাকি তাহলে এই চ্যাপ্টারে 2-3টা অঙ্ক ছাড়া সব করায় মানে নিজেই করতে পারবা। তারপর আমি অবশ্যই করাই দিব। 2 এর 1 নাম্বার 7 8 13 এই দুইটার মধ্যে
অ্যাঙ্গেল আলফা, ডাইরেক্ট বলো ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কস আলফা। ডাব্লিউ হইল 13, 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 2 ইন্টু 7 ইন্টু 8 কস আলফা। বর্গ করো 169 49 প্লাস 64 7 8 56 দুগুণে 112। বেড়া এটা বিয়োগ করলে কি 56 হয় দেখো তো। 169 থেকে 113, হ্যাঁ ঠিকই আছে। কস আলফা হাফ, কস কত হইলে হাফ? 60। 60 না না ভাইয়া, তোমরা 120 আস্তে আস্তে মাইনাস হাফ হইলে হয়, ঠিকই বলছো। আশা করি এটা বুঝছো সবাই নাকি? ক্লাসের সবাই কি বুঝতেছো ম্যাথগুলো? জি ভাইয়া। ভাইয়া মানে ম্যাক্সিমাম তোমাদের সহজ লাগবে। 2-এর 2 নাম্বার অঙ্কটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, আমি একটু দেখাই দিচ্ছি। এগুলা জ্ঞানমূলক কোশ্চেন আছে যারা, মানে ছোটগুলাকেও তুমি নেগলেক্ট করো না। 2 নাম্বারের কোশ্চেন আছে তো, অঙ্ক আছে সেগুলা। 2 নাম্বারের কোশ্চেন 2-এর 2-এ বলছে দুইটি সমমানের বেগ এদের অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে। দ্যাট মিন্স প্রমাণ করতে হবে থিটা হচ্ছে আলফা বাই 2। ওকে, তার মানে বেগ দুইটা ইউ আর ভি না হয়ে ধরি সমমানের বেগ দুইটা কত? ইউ। জানা আছে ট্যান থিটার সূত্র বলো ভেরা, খুব সহজ, ধুমাধুম বলো। U sin alpha divided by U plus U sin cos alpha. ভেরি গুড, ইউ প্লাস ইউ কজ আলফা হবে, কারণ এখানে কোনো ভি নাই। তাইলে সুবিধাটা কি হইলো? তুমি ইউ কমন নিয়ে লব আর হরে কেটে দিবা, তাই না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। তোমাকে 9.1 এর কোনো এইচডব্লিউ দিব না। তোমরা ভেরা এই উইকে এই যে তোমরা বলতেছো তোমাদের অনেক অঙ্ক বাকি, এই জিনিসটা আসলে খুবই মানে আমার কাছে খারাপ লাগতো। এত কষ্ট করে বলবিদ্যা করাইলাম, এত অঙ্ক করাইলাম, তো তোমরা কেন বলবা যে বাকি আমি থাকবে? বলছি আমার এইচডব্লিউ বাকি আছে, ওটা কথা বলছি। তোমার বাকি থাকতে পারে, হ্যাঁ, মানে আমি সেটা বুঝছি, আমি কাউকে আপনার বাকি বলতেছি না যে হ্যাঁ তুমি হয়তো শেষ করতে পারো নাই, বা অনেকেই না মানে প্রেসারে হয়তো করতে পারো নাই। আমি তোমাকে এই উইকটা পুরোটা সময় দিচ্ছি, আগামী বৃহস্পতিবার পর্যন্ত তুমি আগের চ্যাপ্টার গুলির সমস্যা বাইর করো। 8.1 থেকে 3 যারা সবাই, শুধু তুমি না, সবাই আমাকে প্রত্যেকটা অঙ্ক নিয়ে বলো, আমি সবগুলো অঙ্ক সলভ করি। দরকার শুধু হলে chapter আলাদা 8 আর রেকর্ডিং 9 করে দিব। হ্যাঁ, শুধু 8-9। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই হয়তো 5 আর 7-এর জিনিসগুলো একসাথে করো নাই। তারা জানো যে বলবিদ্যা শেষ হওয়ার পরে কিন্তু আমরা এই জিনিসটা স্টার্ট করব, যে এই মাসের বাকি টাইমে আমরা ওই জিনিসগুলো শেষ করে দিব 5 আর 7। কারণ আমরা তোমাদের কিন্তু ভেরা আগামী মাস থেকে রিভিশন কোর্সটা স্টার্ট করতে যাচ্ছি। এটা সম্পর্কে একটু বলি ভেয়া, তোমরা যারা রিভিশন কোর্সটা করবা তাদের দুইটা অ্যাডভান্টেজ হবে। 1 নাম্বার অ্যাডভান্টেজ হচ্ছে আমরা যতগুলা রেকর্ডিং করছি সেকেন্ড পেপারের সবগুলাকে আমরা আলাদা ফাইল করে সুন্দরভাবে সাজায় নিছি, এবং যেই রেকর্ডিংটা বেটার হয়েছে, ধরো একই রেকর্ডিং একাধিকবার হয়েছে, আমরা যেই রেকর্ডিং গুলো সুন্দর, রেজলিউশন ভালো, সেইগুলাকে চিহ্নিত করে একটা ফাইল তৈরি করে নিচ্ছি। এই কারণে সেকেন্ড পেপারে তোমাদের কোনো প্রবলেম আশা করি হবে না। ফার্স্ট পেপারে সিমিলারলি, কারণ ফার্স্ট পেপারটা এখনো কমপ্লিটই হয় নাই, আমি তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। তোমরা যদি কেউ মনে করো যে ফার্স্ট ইয়ারের কোনো টপিক তোমার পড়া লাগবে, তাহলে তুমি ফার্স্ট ইয়ারের ব্যাচের সাথে একাধিক টাইম আছে, অনেক টাইম আছে, তোমরা সেগুলো করে নিতে পারো। তাহলে অনেকে মনে করতে পারো যে ভাইয়া আমার ইন্টিগ্রেশনের সমস্যা, বা আমি বৃত্ত করি নাই ভালো মতো, এগুলা কিন্তু এখনো ফার্স্ট ইয়ারে করাই নেই। তো তুমি ওদের সাথে এগুলো করে নিতে পারো। ইনফ্যাক্ট এরা মনোযোগ দিয়ে শোনো, আমি বলি তারপরে বলি। অনেকে মানে তোমার ফ্রেন্ডরা থাকতে পারে যারা আসলে সেকেন্ড ইয়ারের পড়া ঠিক মতো আসলে পড়ে নেই, মানে এই করোনাকালীন সময়টাকে জাজি করতে পারে নাই, অনেকে আছে, অনেকে অকুল পাথারে আছে। তাদেরকে বইলো ভেড়া এই
মানে আবার যে কোর্সটায় যদি করে তাহলে কিন্তু এই জিনিসটা কাভার আপ হয়ে যাবে অনেকটাই। কারণ আমি যখন সাপোজ ধরো আমি ফার্স্ট ইয়ার দিয়ে রিভিশন স্টার্ট করব, তো ফার্স্ট ইয়ারের প্রথম টপিকটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় বিন্যাস সমাবেশ। তো বইয়ের অঙ্কগুলো তারা পাবে, বইয়ের অঙ্কের আলাদা রেকর্ডিং দিয়ে দিব, আর আমি হচ্ছে গিয়ে মানে ক্লাসে সৃজনশীল এমসিকিউ এগুলো প্র্যাকটিস করাবো। তো যেটা হবে যে একসাথে পড়া এবং রিভাইজ দুইটাই হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই ভাই টেস্ট পেপার জি দিতে ভাইয়া। হবে? টেস্ট পেপার আমি শোনো, এই বছর টেস্ট পেপার বাইর হওয়ার সম্ভাবনা খুবই কম। এই কারণে আমাদের গত বছরের যে টেস্ট পেপারটা আছে, ইনফ্যাক্ট তার আগের বছরেরও টেস্ট পেপারের কোশ্চেন গুলো তো আমাদের কালেক্ট করাই আছে। আমরা গত 2 বছরের টেস্ট পেপার করে একটা লেকচার শিট ওয়াইজ তোমাদের দিব। মানে সাপোজ 1 অধ্যায় আর 5 অধ্যায়, এইটা ধরো যে আমি জানুয়ারি মাসের প্রথম 4 সপ্তাহ পড়াইলাম, তো তখন আমি কিন্তু এই লেকচার শিটটা আগে তোমাদের দিয়ে দিব, এগুলো থেকে সলভ করবা তোমরা। সবাই কি বুঝতেছো? ক্লাসের জি সবাই ভাইয়া। এবার কার কোনো প্রশ্ন থাকলে বলো। ভাইয়া যে আমার ফার্স্ট ইয়ার বিন্যাস সমাবেশটা করা হয় না, এটা ফার্স্ট ইয়ারে মানে কখন করাবে? হ্যাঁ, ফার্স্ট ইয়ারের টাইমিংটা আমি তোমাদের গ্রুপে তাহলে জানাই দিব। এই মাসে একটা ব্যাচে আমি মানে স্টার্ট করব, একটা না 2টা ব্যাচে। আগামী মাসে আবার আরো 2টা ব্যাচে স্টার্ট করব। সো আমি টাইমিং গুলো তোমাদের জানাই দিব না যে হ্যাঁ বিন্যাস সমাবেশের ক্লাস হচ্ছে, বা চতুর্থ অধ্যায়, বা ধরো যে এখন তো অলরেডি ডিফারেন্সিয়েশন শুরু করে দিছি, ইন্টিগ্রেশন নেক্সট মান্থে হয়তো ক্লাস হবে। তোমাদের যদি মনে হয় যারা আমার ক্লাসটাই দরকার ফার্স্ট ইয়ারে, তাহলে ব্যাচের সাথে ক্লাসটা করতে পারো। যেহেতু সাইবার স্পেসে অনেক জায়গা আছে, আমাদের ব্যাচে 30-40 জন আছে, 100 জনের ক্যাপাসিটি আছে, সো কোনো সমস্যা নাই। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? মানে হ্যাঁ, স্যার। রিভিশন প্রোগ্রাম শুরু করবেন। জানুয়ারির একদম ফার্স্ট উইক থেকে শুরু হবে। আমি বলি অনেকের অনেকের যদি টেস্ট পরীক্ষা পড়ে যায়, 2-1 সপ্তাহ ক্লাস মিস যায়, সেইটাকে আমি কাভার আপ করব, কিন্তু মানে কোর্সের টাইম পিছাবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে। কারণ হচ্ছে ভাইয়া তোমাদের মানে আমরা তো প্রেডিকশন করতে পারতেছি না, তো এই কারণে আমরা ফার্স্ট ইয়ারের মানে তোমাদের যে রিভিশন কোর্সটা জানুয়ারি টু এপ্রিল, তারপরে পরীক্ষা যত পরেই হোক তোমরা ভেড়া গ্রুপটা থাকবে, তোমরা ডিসকাশন করতে পারবা, সমস্যা থাকলে তোমরা আলোচনা করতে পারবা, দরকার লাগলে ক্লাসও করতে পারো, কিন্তু আমি কোর্সটা জানুয়ারি টু এপ্রিল চালাবো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ফাইন, অঙ্কে অনেক কথা বলে ফেলছি, একটু শেষ করি। tan থিটা sin আলফা সূত্র কি? 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। আর বলো 1 প্লাস cos আলফা মানে কি? 2 cos square alpha by 2. Cos square alpha 2। তাহলে এটা করলে মনে হয় tan আলফা বাই 2, সো থিটা উইল বি আলফা বাই 2। তার মানে লব্ধি অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। সবাই কি বুঝছো ম্যাথটা? সোজা ম্যাথ, সোজা কয়েকটা অঙ্ক আছে, একটা করে আজকের ক্লাস শেষ করব। যারা একটু মনোযোগ দিয়ে শোনো, 8-এর 2টা ম্যাথ আছে, সরি 9-এর। এই 2টা ম্যাথ একই রকম, আমি একটা করাই দিচ্ছি। দেখো এগুলো বুয়েট কুয়েটে আসছে, এই ধরনের অঙ্ক আসলে ভর্তি পরীক্ষায় আসে, ছোটখাটো অঙ্ক। বলছে আমি তোমাদের কোনো বাড়ির কাজ দিচ্ছি না, এর পরের উইকে দিব। মানে 1, 2, 9 আমি চাইলে দিতে পারতাম, কিন্তু আমি দিচ্ছি না, কারণ তোমরা আগের চ্যাপ্টার গুলা কর, একবারে বাড়ির কাজ নেক্সট উইকেই দিব না। 9.1 এর প্রশ্নে বলছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা বাস থেকে একটা বস্তুকণা 16 মিটার পার ঘন্টা বেগে কোন দিকে নিক্ষেপ করলে বাসের বেগের সাথে লম্বভাবে চলবে। তার মানে লব্ধি বেগটা হইতে হবে বাসের বেগ মানে 8-এর সাথে লম্ব। তাইলে বলো তো ভেড়া 16 কিলোমিটারে যে তুমি মারছো, সাপোজ এদিকে বাস চলতেছে, লব্ধি হইতে হবে এইটা, তাহলে বলো তো 16 কিলোমিটার পার আওয়ার কোন দিকে হবে? এইদিকে হবে। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। কারণ যেন লব্ধি বেগটা এইদিকে হয়। আশা করি সবাই বুঝতে পারতেছো।
মানে বিষয়টা হলো আমি যদি একটু তোমাদের অ্যাক্টিং করে বুঝাই, বাসটা এইদিকে যেতেছে, তোমাকে মারতে হবে এইদিকে, তাহলে এটা হয়তো সোজা যাবে বাসের বেগের সাথে। বুঝতেছো আমার কথা জি ভাইয়া। ক্লাসের সবাই? ওকে, তো 9 এর 1 নাম্বার দেখো। এই 8 কিলোমিটার পার আওয়ার, এটা হলো লব্ধি, এটা হলো 16 কিলোমিটার পার আওয়ার। ভাইয়া তোমাদের কারো কি মাথায় কিছু আসে যে আসলে আলফার মানটা কত হবে? গেস করো, এইরকম কোনো কিছু কি আমি 120 120 ডিগ্রি। এক্সেলেন্ট 120 120 হইলেই ইউ ভি এর দ্বিগুণ হয়, সরি ভি ইউ এর দ্বিগুণ হয় আর কি, বা কিউটা পি এর দ্বিগুণ হয়। মনে আছে আমি তোমাদের বলছিলাম একই তো জিনিস। তো এখানে যেটা হবে থিটা 90 ডিগ্রি, সূত্র কি দিবা? এটা হলো ইউ, এটা হলো ভি, তো tan থিটা সমান হ্যাঁ ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা। তো ও যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, দুঃখিত উল্টা লিখে ফেলছি। অ্যাঙ্গেলটা কার সাথে? ইউ এর সাথে। তাহলে tan 90 ডিগ্রি ভি সাইন আলফা, ভি হচ্ছে 16 সাইন আলফা, আর নিচে হবে 8 প্লাস 16 কস আলফা। বেরা tan 90 অসংজ্ঞায়িত, তাহলে শূন্য হবে কে? 8 plus 16 cos alpha। হ্যাঁ 8 প্লাস 16 cos alpha equal to 0, বা 16 cos alpha equal to হবে -8, so it will be cos alpha হবে -half, তার মানে আলফা হচ্ছে 120 ডিগ্রি। তো আমাকে বলছে কোন দিকে ছুড়লে বাসের বেগের সাথে লম্বভাবে চলবে। তো কোন দিকে ছুড়লে বলতে ভেরা শুধুমাত্র অ্যাঙ্গেলটা বের করলেই হবে না, তোমাকে কিন্তু মানে বেগটা, লব্ধি বেগটাও বলতে হবে। লব্ধি বেগটা কত সেটাও কিন্তু মেনশন করে দিতে হবে। ডাব্লিউ পারবা এবার? এবার তো তুমি আলফাও জানো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u v cos আলফা। পারবা সবাই? তাহলে বলবা বাসের বেগের সাথে 120 ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করি তাহলে সেটা বাসের বেগের সাথে লম্বভাবে চলবে। আশা করি সবাই বুঝতে পারছো। সো এখানে আমরা 9.1 আজকে শেষ করলাম। 9.1 এর দুইটা ক্লাস হবে আগামীতে, সেই দুইটা ক্লাসে আমরা 9.1 এর বাকি ম্যাথগুলো করব। তার জন্য তো সবচেয়ে ভালো হয় তোমরা যদি 8.1 চ্যাপ্টারের একটু রিভাইজটা দিয়ে নাও, তাহলে না এই চ্যাপ্টারটা করতে অনেক সহজ লাগবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। 8.1টা একটু রিভাইজ দিয়ে নিও নেক্সট রবিবার বা সোমবারের আগে। ঠিক আছে, ভালো থাকো সবাই। কোনো প্রবলেম থাকলে গ্রুপ ডিসকাশন শুরু করো। 1 2 থাকবে? ভাইয়া না না না, এই চ্যাপ্টারে হোমওয়ার্ক দিলাম না। তোমরা আগের মানে টোটাল যে 8.1 থেকে 3, 9.345 এই 6 চ্যাপ্টারের প্রবলেম দেখাও আমাকে। সবাই কি বুঝতেছো? ওকে।